আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কি ভাবছো তো আমি মুখোশ পরে কোথায় যাচ্ছি? এখন আমি বেরিয়ে পড়েছি, শ্রীজির বাবাইকে দিয়ে আসতে যাচ্ছি নসিবপুরে। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে জানো? 4টে বাজে। শীতকালের রাত, তো কি বলবো, এটা ভোরবেলায় বলবো না, রাতেই বলি। ও 4:20-তে ট্রেন ধরবে, তো আমাদেরকে তো 4টে বেরোতেই হবে। শ্রীজিকে যেই পাশ থেকে উঠে চলে এসেছি, শ্রীজিরও ঘুম ভেঙে গেছে, শাশুড়িকে দিয়ে এসেছি। ওর সাথে তো যাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে গাড়ি নিয়ে ফিরতে হবে। খুব ভয় করছিল বলতে গেলে। এই 4:20 ট্রেন যারা যারা ধরবে তারাই প্যাসেঞ্জার যাচ্ছে, দেখো একে একে। এই ফার্স্ট টাইম হবে এত রাত্রিরে আমি ফিরছি, তাও আবার এটাই যদি গরমকাল হতো কোনো কিছু ভয় করতো না, কারণ তখন ভোর হয়ে যেত। আর এইটা শীতকাল, তো এই ভিডিও এডিট করেছি শ্রীজিকে নিয়ে। দেখো ভয়েসের মধ্যে শ্রীজিরও গলা পাবে তোমরা। দেখো দিয়ে চলে এসছি, ভয়ে ভয়ে তো এলাম। আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, 4:25 বাজতেই চললো। বাড়ি ফিরে এসে দেখি দেখো শ্রীজি এখনো ঘুমায়নি, পড়ছে, বসে আছে মাম্মামের জন্য ঠাম্মির কোলে। দেখো চুপটি করে কেমন শুয়ে আছি। না না যাবে না, আমি উঠে পড়েছি বলে না উঠে পড়েছে। কি অবস্থা! চিনতে পারছিস কি পরে? কেপিটা ঘুমা, অত নাচছে, ঘুমিয়েও তো পারে মানুষে। ঘুমাইনি, দাঁড়া 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 নিচ্ছে। আমার মাম্মামটা কত দুষ্টু হয়েছে দেখেছো? যেই আমি উঠে পড়েছি অমনি ও উঠে পড়েছে। হ্যাঁ কি বলবো, যেই ও আমায় ডেকেছে আর ওকে কাছ থেকে একটু সরে গেছি, ব্যাস উঠে পড়লো। আর ওর ঠাম্মিকে ডেকে দিয়েছে, যে চাবড়েও থাকলো না, তাহলে পায়ে নিয়ে নাড়ুন। বাবা সেই থেকে জেগে আছে, ও ভাবছে মনে মনে আমার মাম্মামটা কোথায় গেল আমাকে রেখে, কোনোদিনও যায় না, এরকমই ভাবছে মনে হয়। তাই তো মাম্মাম? সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম ওকে দিয়ে আসতে গিয়েছি, যে ভয় করছিল, কারণ এই এত রাত্রিরে ফিরছি, এত ভয় করছে না। রাধা মাধবের নাম করতে করতে বাড়ি ফিরছি, রাস্তায় তো কেউ নেই, গাড়িটা নিয়েছি, জোর গাড়িটা চাইলে চলে এসেছি। সবাই বলছে তুই আগের দিন যাসনি কেন, এইভাবে যাচ্ছিস, ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে ওই ভোরবেলা যাওয়ার থেকে তোকে আগের দিন চলে যাওয়াই ভালো। আর ও বলছে আমি বাড়িতে কতটুকু থাকছি, আমি তো আসি শনিবারের সন্ধ্যেবেলা, আর আমাকে যদি রবিবারে দুপুরবেলায় বেরিয়ে যেতে হয়, আমাকে 24 ঘন্টা থাকতে হচ্ছে কোথায়। সেই হিসেবে ও বলছে আমি ভোরবেলা যাব, সোমবার ওকে স্কুল জয়েন করতে হবে, সেই জন্য ও ভোরবেলায় বলছে আমি চলে যাব। আর বেলায় ট্রেন আছে, আর ও যদি এই 4:20 ট্রেনটা যদি না ধরে না, তাহলে আর হাওড়ায় পৌঁছতে ওর আরও লেট হয়ে যাবে। আর 23 নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ ট্রেন দেয়, ওকে যেতেই পারবে না। নাহলে ওখানে হাওড়ার টাইম কটা, 6টায় কত বলছিল। আর আমাদের এখানে তারকেশ্বর লাইন জানো তো, 1 ঘন্টার অন্তর অন্তর ট্রেন, সেই জন্য এই যে 4:20 পর আবার সেই 5:20, এবার ওদিকে লেট হয়ে যাবে। যদি ট্রেনটা যদি একটু 5টা আগে বা 5টা এরকম সময় হতো তাহলে ঠিক ছিল। 4টের সময়, ভাবতে পারছো এখন মধ্যরাত, আমার তো ঘুমই ভাঙছিল না। আমার মাম্মা বলছে দেখো মাউপুসিটাকে, মাউপুসিটা অমনি উঠে পড়েছে, যেই আমি উঠে পড়েছি ও উঠে পড়েছি। মা মেয়ের কত টান দেখেছো? এবার ঘুমিয়ে পড়ো। ও ঠাম্মি বলছে কত নাচছি, না ঘুমো, আয় 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 আয়। বাবাই চলে গেল তো, বাবার সাথে দেখা হয়েছে। ওর বাবাই বললো না দেখা দেবো না, যদি আবার কাঁদে, যদি বলে কোলে উঠবো, তখন আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। টাটা করে চলে গেল। সব বোঝো, নাও ঘুমো, আমারও চোখে কত ঘুম। আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি হচ্ছে, তো দেখো এখন বরকনে এসে গেছে। শ্রীজি আর আমি বরকনে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মামামের কান্না পাচ্ছে, দিদি বাড়ি চলে গেছে বলে, দিদিকে দেখতে পাচ্ছে না। চান করে খাওয়া দাওয়া করে দিদির সাথে খেলা করে, কেমন কাঁদছে দেখেছো দিদির জন্য।
দিদিও নেই, ছোট মনিও নেই, দিদুও নেই, সবাই চলে গেছে, আর বাবাও চলে গেছে। কেমন কাঁদছে দেখেছো, মিচিমিচি কান্না? না না, মিচিমিচি কান্না না, এর একটু আগে চোখে জল চলে এসেছিল। তোমাকে একাই একাই খেলতে হবে এবার। খেলার সঙ্গে চলে যায়, গান শুনে নাচছে। মাম্মাম হাঁ করে দেখছে, ছোটমণি আবার এসছে। কোথা থেকে এলো, কোথায় গিয়েছিল বলো তো? ছোটমণি আবার চলে এসছে। আমরা বিয়ে বাড়ি যাবো বলে ধরার জন্য ছোটমণি চলে এসছে তো। হ্যাঁ, প্রথমে আগে হাঁ করে দেখছি। কেমন কি দেখছো মাম্মা? বিয়ে বাড়ির আলো দেখছো? ওখান থেকে বিয়ে বাড়ির আলো দেখছে গো। মাম্মামকে নিয়ে যাওয়া হবে না তো, সেই জন্য এখন দেখে নিচ্ছে বিয়ে বাড়ির আলো। ও সেই জায়গায় 10 বাগালি তুই মাত্র তুই আছিস। মাম্মামকে বিয়ে বাড়ি নিয়ে যাবো না বলে ছোটমণিকে আসতে বলেছি। ছোটমণির কাছে যাবে। বিয়ে বাড়ি যাবো, সাজতে দিচ্ছে না। ছোটমণির কাছে বসে রেখেছে, সাজবে তার উপায় নেই। নতুন শাড়ি পরেছি না, ওরও যেতে ইচ্ছা করছে। ও জানছে যদি মামা রেখে পালায়, সেই জন্য ওকে একটা ড্রেস পরে দিচ্ছি। মামার সাথে ম্যাচিং। ও রেডি হয়ে গেছে, কিন্তু ঠান্ডা তো বাইরে। কাছে বিয়ে বাড়ি হলে কি হবে, ভয় করছে যদি ঠান্ডা লেগে যায়। সেই জন্য বাড়ির সবাই বলছে নিয়ে যেতে হবে না। মাম্মামের সাথে আমি একটা ফটো তুলে নিই। বিয়ে বাড়ি যেতে পারছি না তো কি হচ্ছে, মাম্মামটাকে নিয়ে ফটো তুলে মিস করি। মাম্মা দেখো বিয়ে বাড়ির জন্য একদম রেডি, আর আমার বোন সাজিয়ে দিয়েছে, খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে জানাবে আমাকে। আর শ্রীজি ঘুমাচ্ছে, দেখবে। এই যে ঘুম পাইরে রেখে যাচ্ছি বোনের কাছে, ঘুমাক। আমরা ততক্ষণ বিয়ে বাড়ি খেয়ে চলে আসি, আর ওদিকে শাশুড়ি ওয়েট করে বসে আছে। এই দেখো ফুল দিয়ে আমার বোন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তোমরা তো দেখলে এইটা আমার মা তৈরি করেছে। কেমন লাগছে আমাকে বলবে। চলো দেরি করবো না, আমার শাশুড়ি বসে আছে। সিজিকে ঘুম পাইরে রেখে বোনের কাছে দায়িত্ব দিয়ে রেখে এসছি। ও তো ঝাড়গ্রাম চলে গেল, আর আমার শ্বশুর মশাই যাবে না, সেই জন্য আমি আর আমার শাশুড়ি গিয়েছিলাম। আর আমি যেতেই বউটা আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে, আমাকে বলছে তুমি পিয়াদি হও তো? আমি তো বললাম আমি তো তোমায় চিনতে পারছি না, তুমি আমায় চেনো কি? ও তো বলছে হ্যাঁ, তোমার দোকানে কয়েকবার গেছি, আমার এক স্টুডেন্ট কাস্টমার আছে, ওর সাথেই আসে প্রায়। বলছে দোকানে অনেক হাজার কাস্টমার আসে, কাকে ছেড়ে কাকে মনে রাখবো, তাই না? আগের দেখা হলে না চিনতে পারতাম, এখন শাঁখা সিঁদুর পরে নিয়েছে তো সেই জন্য আরো চিনতে পারছি না, হতে পারে। যাই হোক, বিয়ে বাড়িতে বউয়ের সাথে দেখা করে এসে এখানে আমি স্টলে খেতে চলে এসেছি। স্টলে এখানে প্রচুর ভিড় ছিল ফুচকা খাওয়ার এখানে, তো সেই জন্য এখানে ভিডিও করতে পারিনি। আর এখানে কফি আর পকোড়া ছিল, পকোড়াটাই আমি খাই। বিয়ে বাড়িতে কফিটা খাই না, কারণ আমার বেশিরভাগ কফি খেতে গেলেই তাড়াহুড়োর মাধ্যমে তখন জিভ পুড়ে যায়। আর দেখো এখানে তোমাদের শেয়ার করে দিলাম কি কি আমি খেয়েছিলাম মেন কোর্সে। আমার শাশুড়ি তো খুব তাড়া দিচ্ছে না, মেয়েটাকে রেখে আসা হয়েছে যেহেতু, সেই জন্য বললো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি খেয়ে চলে আসবো। আমি ভাবছি মনে মনে বোন তো আছে, সামলে নেবে, কিন্তু বাড়ি ফিরে এসে দেখি মহারানীর খুব অভিমান হয়েছে আমার প্রতি, আমি ওকে বিয়ে বাড়ি নিয়ে যাইনি বলে। তো তোমরা ভিডিওটা দেখো, না হলে বুঝতেই পারবে না আমার উপর এতটাই অভিমান ছিল। ও মা, তোমায় নিয়ে যায়নি। আচ্ছা নিয়ে যাবো, চলো আমি বিয়ে বাড়ি খেয়ে নিয়ে আসি, চলো। হ্যাঁ মাম্মা আমাকে দুষ্টু মামাই রেখে বাইরে ছিল, আমার জন্য সুজি করে রেখে পালালো, আর নিজে বিয়ে বাড়ি খেতে গেছিল। মা গো না, কি রাগ দেখেছো? তোমার আছে রে, কাছে তো নিয়ে যেতুম, আবার ঠান্ডা। আমার কাছে খুঁতখুত করছে কিন্তু কাঁদে নে অতটা। একবার খুঁতখুত করছে, খেলা দিচ্ছে, চুপ করে যাচ্ছে। তুই আসতে পারছে না। ও বাবা রে, ও মা, এই তো এসে গেছি। কতটা অভিমান হয়েছে বাবা। ও মা না, চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আনি। কি খাবে? পকোড়া খাবে, ফুচকা খাবে? ও এই তো আমার মাম্মাটা না, আমার সোনাটা, আমার বুঝিটা কতটা রাগ হয়েছে মাম্মামের উপর, কতটা। আমার নিয়ে যাবো, চলো। মাম্মা আমার প্রতি খুব রাগ অভিমান সব হয়েছে।
কত ফুপে ফুপে এখনো কাঁদছে, কত ভোলাচ্ছি ভুলছে না। মামামটা খুব দুষ্টু, রেখে চলে গিয়েছিল। হ্যাঁ তোমার মামাম খুব দুষ্টু। ও বিয়ে বাড়ি যাবে বলে সেজেছিল, ছোটমণি সাজিয়ে দিল। হ্যাঁ আর ওকে রেখে যাওয়া যাবে না গো। ও আসলে বুঝতে পেরেছে তো মাম্মাম সেজে গুজে একটা কোথায় গেছে আর আমাকে নিয়ে যায়নি, সেই জন্য আরো কান্নাটা। আমার প্রতি খুব রাগ হয়েছে। হ্যাঁ এখনো কেঁদে যাচ্ছে। যা ফুল ধরো, ফুল ধরো, ফুল গোলাপ ফুল ধরো।